হ্যালো কিউটিস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? সবাইকে আমার প্রোফাইলে বলো, চ্যানেলে বলো, যাই বলো, এখন সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে মোটামুটি 6:20 আর দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। রেডি হচ্ছে কেন সেটা তোমরা জানো, যেহেতু কালকে আমাদের এখানে একটা ফাংশন আছে, আজকেও আছে। আজকে হচ্ছে বাউল গান আছে, আর আমাদের যে রাস মাঠে রাস হচ্ছিলো ওখানে আজকে হচ্ছে কবি গান আছে। তো অবভিয়াসলি তোমরা জানো কে গান করতে আসছে। অসীম সরকার কিন্তু আজকে আমাদের এখানে কবি গান করবে। তো সেটা আমি তোমার সঙ্গে জাস্ট ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে আজকে শেয়ার করছি, কারণ আমি আজকে সারাদিন কোনো ব্লগ মানে আর কি শ্যুট করিনি, তাই ভাবলাম এখন আর ওয়েস্ট করে লাভ নেই। কালকে ব্লগ অবশ্যই আপলোড মানে শুরু করবো, সেটা তোমার সঙ্গে আপলোড করবো। জানি না আমি কী সব বকবক করছি, তো চলো আর বেশি বকবক করছি না, একদম সোজা তোমাদেরকে রাসমাঠে গিয়ে তোমার সঙ্গে দেখা করছি। আর একটা কথা, আমি জানি তোমাদের মধ্যে এই প্রশ্নটা আসবে যে আমি কখনো টিপ পড়ি না, তো আমি কেন টিপ পড়েছি? তাও একটা না দুটো পড়েছি, এই দেখো। তাই না, হট করে কি মনে হলো একটু পড়তে ইচ্ছা করলো তাই। অ্যাকচুয়ালি আমি আগে টিপ পড়তাম, ঠিক আছে, অনেক আগে, অনেক, তখন আমি টিপ পরেই থাকতাম, সবসময় একটা কালো টিপ মানে কপালে থাকতো। বাট আমি রিসেন্ট 4-5 বছর ধরে আমি কোনো টিপ পড়িনি, তো ভাবলাম আর একটু ট্রাই করে দেখা যাক। তো চলো যাওয়া যাক। মা অনেকক্ষণ আগে চলে গেছে, আর আমি ওয়েট করছিলাম। আমার মোবাইলে একটু চার্জটা কম ছিল, নাহলে আমি কিছুই করতে পারবো না, এটা নিয়ে কোনো লাভ হবে না। তো সেই জন্য একটু চার্জিং দিয়ে নিয়েছি, তো হয়ে গেছে 70% মতন হয়েছে। আর ওয়েট করলে দিকে সব শেষ হয়ে যাবে, আর আমার মোবাইলের চার্জ দিয়েই যেতে হবে। তো চলো আর বকবক করছি। তো গাইজ আমি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর এই হাতের ব্রেসলেটটা দেখতে পাচ্ছ, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে জিনিসটা। আর এই টিপটা আমি বহুদিন পরে পরলাম, তো কেমন লাগছে একটুখানি জানিও। আর সবাই জানো যে এই ধরনের প্রোগ্রামগুলো একটু রাত করেই শুরু হয় এখন। A few moments later. তো গাইজ আজকে কিন্তু একসঙ্গে দুটো প্রোগ্রাম আছে। তো রাস মাঠে আজকে কবি গান, তো রাস মাঠে চলে এসেছি, দেখতে পাচ্ছ প্রচুর লোক রয়েছে এখানে বসে। এবার এর মধ্যে আমাকে মাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তোমরাই বলো এটা কি সম্ভব? আর এই যে অসীম সরকার এখন কিন্তু গান করছে, ঠিক আছে? তো এই এত লোকের মধ্যে মাকে আমাকে খুঁজে বের করতে হবে উইদাউট কোনো ফোন বা কিছু, কারণ মার কাছে কোনো ফোন টোন কিছুই নেই। তো ফাইনালি আমি কিন্তু খুঁজে পেয়ে গেছি। ওই সাইডে দেখলাম নেই, তো এই সাইডে এসে দেখলাম ওই যে বসে আছে, তুমি দেখতে পাচ্ছ? তো এই যে সামনেটায় কিন্তু বসে রয়েছে। তো আরেকটু এগিয়ে যাওয়াটা খুবই কঠিন মনে হচ্ছিল। তো তার আগে চলো একটু ভেতর থেকে ঘুরে আসি। এখানে একটা ফুলের সুন্দর একটা দোকান আছে, আর এই যে আমি চলছি একা একা। তো বিশেষ কিছু নেওয়ার নেই, জাস্ট কিছু খাবার মানে আছে। সেটা হচ্ছে আমার ফেভারিট একটা দোকান, সেটা হচ্ছে এই যে মথুরার কেক। ভীষণ পছন্দের একটা জিনিস। তো এখান থেকে একটা মথুরার কেক নেব, খেতে খেতে তারপরে মায়ের কাছে যাব, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আর কার কার ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করে, ঠিক আছে? আমার কিন্তু ভীষণ পছন্দ এটা। তো গাইজ যাওয়ার সময় দেখলাম যে এখানে একটা তেলে ভাজার দোকান রয়েছে, তো এখান থেকে একটা বেগুনি নিয়ে যাই, কারণ মার হচ্ছে বেগুনি কিন্তু ভীষণ ফেভারিট। 2000 years later. গাইস ফাইনালি চলে এসেছে কিন্তু আরেকটা মানে সেকেন্ড যে প্রোগ্রাম হচ্ছে সেই জায়গাটা। এখানে আমার বাহনটাকে দাঁড় করিয়ে তো চলে আসলাম পুরো স্টেজের সামনে। এখানে এখন সব কিছু মোটামুটি সেট আপ চলছে, কারণ বললাম তো এই ধরনের প্রোগ্রামগুলো ওই 8টা 8:30টার পর থেকে শুরু হয়। তো সেই সমস্ত সেট আপ কিন্তু এখন চলছে। তো দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু একটা মানে নাচ শুরু হলো। প্রথমে এই নাচটা হয়েছে, ঠিক আছে? তো গানটা তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না, তোমরা সেটা জানো কেন। তো এই হচ্ছে ব্যাপার, প্রথমে এই নাচটা হলো। তো এই সমস্ত প্রোগ্রামগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে গাইজ, ঠিক আছে? আর এই যে আমাকে দেখতে পাচ্ছ, এই যে আমি একা একা দাঁড়িয়ে রয়েছি এখানে। আর আজকে এখানে লোকজন একটু কম রয়েছে, কারণ আজকে তো মানে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, ঠিক আছে? কালকে কিন্তু ধামাকা অনুষ্ঠান আছে, যারা যারা দেখতে আসতে চাইছো অবশ্যই এসো। কালকে ভীষণ একটা ধামাকা অনুষ্ঠান হবে, ঠিক আছে? আজকে যেহেতু লোকজন কম আছে, বাট কালকে কিন্তু এরকম থাকবে না, কালকে প্রচুর লোক হবে। তো এই নাচটা হয়ে যাওয়ার পরে এই মেয়েটি একটা গান করেছিল, একটা না 3-4টে গান করেছে, অসাধারণ গলা, ঠিক আছে? আর ওই গান হয়ে যাওয়ার পরে এই যে আরও একটা নাচ শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। তো মোটামুটি অল ওভার সবাই বেশ সুন্দর করছিল, আর ছোটো ছোটো মেয়েগুলো নাচ করছিলো, দেখতেও বেশ সুন্দর লাগে, ঠিক আছে? তো অল ওভার সবাই কিন্তু দারুণ করেছে। আর এটা আমি একটু ফাস্ট করে দিয়েছি, কারণ নাহলে ভিডিও লেন্থটা অনেকটাই বড়ো হয়ে যাবে। তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে দেখে নাও। আর যারা যারা এই গানগুলো প্রপার দেখতে চাইছো তাদের জন্য আমি ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি, সেটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? আর এই নাচ গান দেখতে দেখতে যে কখন যে 9টা বেজে গেলো গাইস, আমি নিজেও বুঝতে পারলাম না। তো ওয়েট করছিলাম এই ব্র্যান্ডের গান শোনার জন্য। তো দুটো গান অলরেডি হয়ে গেছে, তো এবার আমাকে বাড়ি যেতে হবে। তো চলো গাইস, রাইট নাও 9:50 বাজে, আর আমি দেখি আমার অনুষ্ঠানে আসলাম। তো তোমাদের চলে আসলাম, রাস্তায় কেউ নেই। আমাদের ওখানে রাস হচ্ছে, তো তার জন্য মানে অল্প লোকজন আছে, একেবারে যে কেউ নেই তা না, অল্প কয়েকজন আছে। কিন্তু ওখানে রাস্তা না হতো তাহলে এই সময় রাস্তা পুরো ফাঁকা, এটা কেউ থাকতো না কুকুরগুলো ছাড়া। আমাকে ঠান্ডা লাগছে, বলে আমি বলে পারবো না, এত ঠান্ডা লাগছে, হাত পা লাগছে আমার। এখন একটা ব্র্যান্ড উঠেছে, তো ওটাই এখন গান করবে। দুটো গান শুনেছি, চলে আসলাম, ভালো লাগছে না। আর একা একা আসবো তো, রাস্তাগুলো নতুন থাকবে না, থাকবে।
তাই চলে আসলাম। তো এই ছিল একটা ছোট্ট আমার তরফ থেকে একটা মিনি 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 ব্লগ বলতে পারো। যাই হোক, আমি মানে ভিডিওটা এখানে এন্ড করছি, তারপর নেক্সট ব্লগে। ততক্ষণ যদি সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? আর ইয়েস, যদি আশেপাশে কোথাও এরকম প্রোগ্রাম হয় গিয়ে দেখে এসো। টাটা, গুড নাইট, আবার কাল দেখা হবে।